রীতি মেনে মকর সংক্রান্তির দিন শুরু হলো প্রায় ৫০০ বছরের পুরনো কেশিয়ারি ব্লকের সাঁতরাপুর গ্রাম পঞ্চায়েতের ওলদাচণ্ডী মেলা। জঙ্গলমহলের ঐতিহ্য অনুযায়ী মন্দির কিংবা নদী তীরবর্তী অঞ্চলে সংক্রান্তির সময় মেলা বসে। তবে ওলদাচণ্ডী মেলা এখানে ব্যতিক্রম। এখানে কোনো স্থায়ী মন্দির নেই, প্রাচীন বটগাছের নিচে হয় দেবীর আরাধনা। গাছ আর বিশ্বাসকে ভর করে বছরের পর বছর মেলা বসে আসছে ওলদাতে। সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে বিশ্বাস নিয়ে চলে আসেন ওলদাচণ্ডীর কাছে, মানত করেন, পুজো দেন। পুজোয় নানা উপাচারের মধ্যে বিশেষ করে থাকে মাটির হাতি ঘোড়া, যা দিয়ে পুজোর আসল নৈবেদ্য হয়। মনোকামনা পূর্ণ হওয়ার আশায় মানত করেন হাতি ঘোড়া দিয়ে। অনেকের বিশ্বাস ওলদাচণ্ডী নাকি খুব জাগ্রত, ভক্তের প্রার্থনা পূর্ণ করে। তাই পায়েস, খিচুড়ি থেকে অন্যান্য ভোগ দেওয়ার ভিড় থাকে মকর সংক্রান্তির দিন। পায়রা ছাড়ার রেয়াজ আছে এই মেলায়। এখানে ব্রাহ্মণরাই পুজো করেন। ওলদাচণ্ডী মেলা কমিটির সদস্য সত্যেশ্বর জানা এবং এলাকার প্রধান সুনিতা সিং, সুনীল দাস বলেন, শুধু মকর সংক্রান্তির দিন নয়, প্রতি শনিবার ও মঙ্গলবার পুজো দেওয়ার রীতি আছে এখানে। বিশেষত এটা ৫০০ বছরের পুজো। জঙ্গলের মা, জঙ্গলের দেবী, আর কাছাকাছি সব গ্রাম থেকে পুজো আসে। বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে পুজো আসে। বিভিন্ন দূর দূরান্ত থেকে পুজো আসে। এখানে পায়েস রান্না হয়, খিচুড়ি রান্না হয়, সুজি ভোগ দেওয়া হয়, পাঁঠা বলি হয়, লোক হাঁস ছাড়ে, পায়রা ছাড়ে। তারপরে বাচ্চা ছেলেদের চূড়াকরণ হয়। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে মেলা হয়, কিন্তু প্রত্যেক শনিবার মঙ্গলবার পুজো হয় এখানে। হ্যাঁ, প্রত্যেক শনিবার মঙ্গলবার পুজো হয়। ৫০০ বছরের পুরনো পুজো। আমার দাদুর ঠাকুরদাদা থেকে পুজো করছি। আমার দাদুর দাদু, দাদুর বাবা, আমার দাদু, আমার বাবা, আমরা এখনো পুজো করে যাচ্ছি। কোন দেবদেবীর অধিষ্ঠান? হ্যাঁ, কোন দেব? চণ্ডী, চণ্ডী, মা চণ্ডী। মা চণ্ডী। কত মানুষের সমাগম হয়? কত মানুষের সমাগম হয় বলা মুশকিল। ১৫-২০ হাজার হয় এই দিনটাই। এই দিনটায় ১৫-২০ হাজার হয়। আর অন্যান্য শনিবার মঙ্গলবারে আমরা পুজো করি। আমাদের জায়গা, আমরা পুরোহিত, আমরা সেবায়িত, আমরা পুজো করি। প্রত্যেক শনিবার মঙ্গলবারে ৪ হাঁড়ি, ৫ হাঁড়ি, ১০ হাঁড়ি, ১০০ হাঁড়ি, ৪০ হাঁড়ি, যেদিন যেরকম ভোগ আছে। ওই এই চণ্ডী মায়ের মন্দির এসেছি। হ্যাঁ হ্যাঁ, এখানে প্রচুর মানুষের সমাগম, আর প্রত্যেকটা বছর এবং এইরকমই প্রচুর মানুষের ঢল হয় এবং মায়ের কাছে সবাই আসে মায়ের আরাধনা করার জন্য, পুজো টুজো দেন। আপাতত এই মেলা বহু পুরনো, অনুমানিক ৫০০ বছরের পুরনো মেলা। এই মেলায় বহু দূর দূরান্ত থেকে দোকানপাট আসে, ভক্তরা আসে, পায়েস ভোগ পুজো দেয়, মিষ্টান্ন ভোগ পুজো দেয়, পায়রা ছাড়ে, এই সমস্ত করে পুজো। এই মেলাটা প্রত্যেক বছরের ন্যায় এবছরও গ্রামবাসীর পরিচালনায় মেলা হয়। ঐতিহ্য এখানে ঘোড়া রয়েছে, পায়রা ছাড়া রয়েছে, খিরি খিচুড়ি ভোগের পুজো দেওয়া হয়। পৌষ সংক্রান্তির দিনেই বসে। একদিনের মেলা, একবারে প্রায় রাত ৪টা থেকে প্রায় সন্ধে পর্যন্ত পুজো দেওয়া হয়। লোকজন খাওয়া দাওয়া করে, বন্ধু বান্ধব দেখা হলে আড্ডা মারে। বহু পুরনো ঐতিহ্য এটি ওলদা গ্রামের। না, এলাকার পরিস্থিতি বর্তমানে একটু আর্থিক অবস্থা থেকে দুর্বল ছিল, এখন খুবই সচল, খুবই সুন্দরভাবে মেলা হয়, পরিচালনা করে গ্রামবাসী বৃন্দ। নমস্কার কেশিয়ারিবাসী। গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ফের সেজে উঠেছে আমাদের মাটি। ফের সেজে উঠছে আমাদের মাটি। শুরু হচ্ছে কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব ২০২৬। বিমলেশ্বর মাঠের সেই চেনা ধুলো, লোকগানের সুর আর হরেক রকমের পসরা নিয়ে আমরা আসছি আগামী ৮ই এপ্রিল ২০২৬ থেকে। হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি আর প্রাণের উৎসবে মেতে উঠতে আপনি সপরিবারে আমন্ত্রিত। স্থান কেশিয়ারি বিমলেশ্বর মাঠ। পরিচালনায় কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব কমিটি। মনে রাখবেন, আগামী ৮ই এপ্রিল দেখা হচ্ছে মেলা প্রাঙ্গণে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।